ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর এডুকেশন বেডস বেঙ্গলি তবলা টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম এবং ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের ক্লাসে থাম্বনেলে যে বলটি দেখতে পেয়েছো সেই বলটি আজকের ক্লাসে আমি তোমাদের সামনে শেখাবো বা উপস্থাপন করব। তাই যারা নতুন তবলাবাদক অর্থাৎ নতুন তবলা শেখা শুরু করেছো তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। তাই ক্লাসটা মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমার হাতে যদি টাইম না থাকে তাহলে ভিডিওটি এখনই ছেড়ে চলে যাও, পরে এসে আবার দেখবে। কারণ তুমি যদি পুরো ভিডিওটা না দেখো এবং কেটে কেটে দেখো তাহলে পুরো ক্লাসটা বুঝতে পারবে না। তাই রিকোয়েস্ট করছি যে আজকের ক্লাসটা ধীরে ধীরে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ আজকের টিউটোরিয়ালটি ভেরি ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল হতে চলেছে। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখো। আর হ্যাঁ, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমাদের বেঙ্গলি তবলা টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বন্ধুদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা শিখব কায়দা ত্রিতাল এবং এটি প্রথম এপিসোড। এবং এই এপিসোডে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন তবলা শিখছো তাদের জন্য আজকের ক্লাসটা বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে বলটা শেখাতে চলেছি সেই বলটি তোমাদের হাতের গতি দ্বিগুণ থেকে দ্বিগুণতর করে দেবে। তখন তোমরা পারবে, এটি যখন দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে অর্থাৎ তোমাদের বল যখন রেওয়াজ করতে করতে হাতে সরগত হয়ে যাবে এবং আঙুলের জড়তা যখন কেটে যাবে তখন তোমাদের কাছে এই বলটি হাতের গতি কিন্তু অনেক পরিমাণে বাড়িয়ে দেবে। তাই আজকের ক্লাসটি মিস করো না। তো যেহেতু তোমাদের এই ক্লাসে আমি কায়দা তিতালের যে বল শেখাতে চলেছি তাই কায়দা সম্পর্কে একটু তোমাদের ধারণা দিয়ে দেওয়া উচিত। তো কায়দা কাকে বলে, কোনো টিচার তোমাদের যদি প্রশ্ন করে যে কায়দা কাকে বলে জানো, তখন তোমরা এই সংজ্ঞাটা বলবে যে কোনো একটি নির্দিষ্ট তালের রূপ যথাযথ বজায় রেখে অর্থাৎ তালি এবং খালি অপরিবর্তিত রেখে ঠেকানুযায়ী কিছু বর্ণ সমষ্টির সংমিশ্রণগত প্রয়োগকে বলা হয় কায়দা। এবং এই কায়দা যখন বাঁকোয়াজে বাজানো হয় তখন তাকে বলা হয় লরি। এবং সাধারণত কায়দা 2 হতে 3 গুণ আবর্তনের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ দ্বিগুণ হতে ত্রিগুণ আবর্তনের মধ্যে সীমাবদ্ধ। এবং ভরি ও খালি তোমার এই দুই বিভাগের মধ্যে আমাদের কায়দা কিন্তু পরিবেশিত হয়। এবং হস্ত সাধন যেগুলো একজন নতুন তবলাবাদককে প্রথমে শিখতে হয়, তো ঠিক সেই হস্ত সাধন এবং তবলার একক বাদনে কায়দার প্রয়োগ অনিবার্য এবং শ্রুতিমধুর হয়ে ওঠে। তো চলো আজকের বলটা আমরা আজকের তবলায় পুরো ক্লিয়ার ভাবে সম্পূর্ণভাবে শিখি এবং তোমাদেরকেও বোঝাবার চেষ্টা করি। সো লেটস স্টার্ট। সো फ्रेंड्स, ঠেকাটাকে বলে নি। ঠেকাটা তোমরা এখানে দেখতে পাচ্ছো। তো ঠেকাটা হচ্ছে ধা ধা তেড়ে কেটে ধা ধা থুন্না তা তা তেড়ে কেটে ধা ধা ধিন্না ধা ধা তেড়ে কেটে ধা ধা থুন্না তা তা তেড়ে কেটে ধা ধা ধিন্না ধা। এই তালে দেখতে পাচ্ছো তোমার 3টি তালি এবং একটি খালি আছে। তো তালি খালিটা কায়দার একটু শিখিয়ে দিই। দেখো, ধা ধা তেরে কেটে ধা ধা থুন্না তা তা তেরে কেটে ধা ধা ধিন্না ধা ধা তেরে কেটে ধা ধা থুন্না তা তা তেরে কেটে ধা ধা ধিন্না ধা। আশা করি তোমাদের তালি খালিটা ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আমরা এই তালটা আস্তে আস্তে প্রথমে 1 গুণ আবর্তনে তোমাদেরকে স্পষ্ট আওয়াজে ক্লিয়ার শোনাবার চেষ্টা করব এবং বলগুলো হাতে বোঝাবার চেষ্টা করব। তো চলো তারপরে আমি দ্বিগুণ লয়ে বাজিয়ে তোমাদের আজকে এই টিউটোরিয়ালটি শেষ করব। তো চলো, খুবই ইন্টারেস্টিং এবং মজাদার প্রত্যেকটা বল এবং তার বিভাগগুলো বিস্তারগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, এর আগে আমাদের রেলা তিতাল
এপিসোড দেওয়া হয়েছে, সেই এপিসোডটা না দেখলে আমি এই ভিডিওর লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে ভিডিওর লিংক পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে আসো, তাতে তোমাদেরই উপকার হবে। ওকে, আর আজকে যে টিউটোরিয়ালের যে বলগুলো, সেই বলগুলো আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিখে দেব। যারা ইচ্ছুক খাতায় লিখে নিতে, তারা অবশ্যই ডায়েরিতে বা খাতায় নোট করে রাখো, তাতে পুনরায় তোমাদের খাতা দেখে রেওয়াজ করতে সুবিধা হবে। তো চলো লেটস স্টার্ট। সো फ्रेंड्स, ঠেকাটা হচ্ছে ধা ধা তে রে কে তে ধা ধা ধুন্না তা তা তে রে কে তে ধা ধা ধিন্না। আশা করি ধিন্না, থুন্না, কাত্তা, ধা এই বলগুলো তোমাদেরকে এখনো পর্যন্ত শিখিয়ে ফেলেছি। যারা শেখোনি তারা টিউটোরিয়ালগুলো দেখো, ধা থুন না কাত এগুলো শিখে যাবে, কোনো অসুবিধা নাই। তো দেখো আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলগুলো বাজাচ্ছি, আর প্লিজ ইউজ টু ইয়ারফোন, কারণ তোমাদের এই বলগুলো স্পষ্ট আওয়াজটা ক্লিয়ার শুনতে পাবে এবং বলের আওয়াজ তবলা কিন্তু ক্লিয়ার ভাবে বোঝাবার চেষ্টা করছে, তাই অবশ্যই হেডফোন ইউজ করো, কারণ আমি যে বল এন্ড বাণীগুলো বাজাতে চলেছি সেগুলো ক্লিয়ার ভাবে তুমি শুনতে পাবে, তাই অবশ্যই হেডফোন ইউজ করো। দেখো ধা ধা তে রে কে ধা ধা তা তা তে রে কে ধা ধা ধিন্না ধা। আর একটা কথা, যদি তোমাদেরকে এরকম কোনো তাল দিয়ে দেয়, ধরো আমি আজকে তালটা শেখাচ্ছি, তোমাকে ধরো বললো যে বাবু এই তালটা তোমরা বাজাবে এবং এর বিস্তার তৈরি করে 3-4টে বিস্তার বাজিয়ে ভিডিওটা শেষ করবে, তোমরা কিন্তু ঘাবড়ে যাবে। সেই জন্য একটু হেল্প করে দিচ্ছি, যেটা হচ্ছে তোমাকে যদি বললাম, তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো রেলাতি তালের আমি যে আগে ভিডিওগুলো শিখিয়েছি সেই বলগুলোই তোমাকে এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে বললাম তেটে ঘেগে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে তেটে ঘেগে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে। এই ঠেকাটা বা এই যে রেলাটা, এই রেলাটার বিস্তার একটা তৈরি করো তো, তোমরা নিজের আগে তৈরি করো। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখবে, আমি জানি দেখে হয়তো কমেন্ট করবে অনেকে, কিন্তু নিজেরা তৈরি করো নিজেদের বুদ্ধি দিয়ে। তো আমি একটা ঠেকা বিস্তার তৈরি করে দেখাচ্ছি কেমন ভাবে তৈরি করতে হয়। যেমন ধরো তেটে ঘেগে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে তেটে কেকে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে, এটা আমাদের মেইন ঠেকা এবং এর বিস্তার হবে তেটে ঘেগে তেটে 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 ঘেগে তেটে 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 ঘেগে তেটে 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 ঘেগে তেটে তেটেটা প্রথমে 3 বার হবে, অবশ্যই 3 গুণ অর্থাৎ 3 বার হবে। তাহলে তেটে ঘেগে তেটে 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 ঘেগে তেটে 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 ঘেগে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে তেটে ঘেগে তেটে 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 ঘেগে তেটে 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 ঘেগে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে। তোমাদেরকে কিন্তু এইভাবে নিজেদেরকে বার করতে হবে এবং তৈরি করতে হবে বিস্তার পাল্টা। ওকে, তবেই তোমরা কায়দা বিস্তার এগুলো নিজে নিজে তৈরি করতে পারবে। অবশ্যই বোঝাতে পারছি। তো আরেকটা বলে দিচ্ছি, তেটে ঘেগে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে তেটে ঘেগে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে, এইটার বিস্তার ধরতে বলছি। তেটে ঘেগে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে ঘেগে নানা ঘেগে তেটে ঘেগে নানা ঘেগে তেটে তেটে ঘেগে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে তেটে ঘেগে তেটে 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 ঘেগে তেটে 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 ঘেগে তেটে তেটে ঘেগে নানা ঘেগে তেটে, এরকম ভাবে তোমরা বিস্তার তৈরি করতে পারো। ওকে, তো চলো আজকের আমাদের বলটা আস্তে আস্তে বাজাতে দেখো। বুঝতে পারলে না? আরো ক্লিয়ার করছি, আস্তে আস্তে বাজাচ্ছি দেখো। কেটে ধা কেটে ধা ধা কেটে ধা ধা কেটে ধা 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 তেরে কেটে ধা ধা না কেটে ধা ধা কেটে ধা ধা কেটে ধা 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 তেরে কেটে ধা ধা ভিন্না তেরে কেটে ধা 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 তেরে
তেহাই। আমরা যে কোনো লহরা যখন শেষ করি আমাদের ফরাক্কাবাদ ঘরানা অনুযায়ী প্রথমে বাজবে তিতাল, তারপরে বাজবে উঠান বা পেশকা। তুমি যে যে স্টেজ অনুযায়ী পার করবে অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তোমাকে সেই সমস্ত অনুযায়ী তোমাকে কিন্তু লহরা তৈরি করতে হবে এবং বাজাতে হবে। তো আমি একদম ফার্স্ট ইয়ারের কথা বলছি, যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দাও বা পরীক্ষা দিচ্ছ হয়তো তবলা, তাদেরকে প্রথমে বাজাতে হবে তিতাল। তিতালে পরে চলে আসবে আমি যে প্রথম উঠানের যে ভিডিওটা দিয়েছি সেই উঠানের ভিডিওটা, সেই উঠান বাজাতে হবে। তারপরে চলে আসবে এই কায়দা 1 নম্বর। আমি যে আজকে বলটা শেখাচ্ছি খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের হাতের গতি কিন্তু বাড়িয়ে দেবে। আমি কিন্তু বারবারও বলছি, যারা এই বলটা রেওয়াজ করবে এবং ভিডিওটা মিস করবে তারা কিন্তু, যারা নতুন তবলাবাদক তারা কিন্তু বহুত মিস এবং বহুত পরিমাণে লস বা অনেক তোমার ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? তাই তোমাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা ধৈর্য ধরে দেখো। তো আমাদের কায়দা এই 1 নম্বরটা সম্পূর্ণ আমি যত কথা বল আছে বাজালাম, বাজিয়ে যে তেহাই বাজিয়ে আমাদের শেষ হবে, দিয়ে লাস্টে টুকরা তিতাল বাজবে, ঠিক আছে? টুকরা তিতাল বাজিয়ে, টুকরা তিতাল তোমার প্রথমে 1 গুণ লয়ে একবার বাজবে, দ্বিগুণ লয়ে দুবার বাজিয়ে ভিডিওটা মানে লহরা তোমার শেষ হবে। আশা করি বোঝাতে পারছি। তো এরকম ভাবে আমাদের লহরা বাজানো বা বাজে ফরাক্কাবাদ ঘরানা অনুযায়ী। ওকে, তো দেখো আমি এবার তেহাইটা বাজাচ্ছি। ধা 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 তিনে কেটে, ধা ধা তিনে কেটে, ধা ধা তুন্না ধা এক, ধা ধা তিনে কেটে, ধা ধা তুন্না ধা এক, ধা ধা তিনে কেটে, ধা ধা ধিন্না ধা। এই হচ্ছে আমাদের তেহাই, ঠিক আছে? আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো চলো আমি একটু দ্রুত লয়ে বাজিয়ে দেখাচ্ছি। সো फ्रेंड्स এই ছিল আজকের আমাদের কায়দা তিতাল বা তিতার কায়দা 1 নম্বর ভিডিও বা প্রথম এপিসোড। আশা করি তোমাদের কাছে বলবাণীগুলো পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি, অর্থাৎ ঠেকা সহ পাল্টা বা পলট পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি। আর যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্টে আমাকে নক করবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদেরই চ্যানেল এডুকেশন তবলা বেস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও শেষে আবারও বলছি, যদি এই ভিডিওটা তুমি মিস করে থাকো তাহলে কিন্তু বহুত লস করবে, কারণ এই যে প্রথম অর্থাৎ যারা প্রথম স্টেজে তবলা শিখছো তাদের কাছে কিন্তু এই বলটা বা এই কায়দা তিতালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রিকোয়েস্ট করছি অবশ্যই বলবাণীগুলো ভালোভাবে বাজাবে, খাতায় নোট করবে। যারা নতুন তবলা শিখছো ছোটরা অর্থাৎ বাচ্চারা অর্থাৎ চাইল্ড তবলাবাদক তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই খাতায় নোট করবে এবং তাদের অভিভাবকদেরকে রিকোয়েস্ট করছি তারা যদি তবলা শেখে চ্যানেল দেখে অর্থাৎ ইউটিউব চ্যানেল দেখে তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যদি লিখতে না পারে অবশ্যই আপনারা খাতায় ওকে লিখে দেবেন এবং খুব ক্লিয়ার ভাবে বাজাবার চেষ্টা করবে। প্রথমে একবার ভিডিও দেখে শিখতে পারবে না, দুবার, তিনবার, চারবার, পাঁচবার ভিডিও দেখবে, দেখার পরেই কিন্তু তুমি শিখতে পারবে। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব